নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে মৃত্যুর সময় ঈশ্বর আসবে আপনাকে পথ দেখাতে বা আপনার সোলকে পরের যে জার্নিতে সেটা নিয়ে যেতে। প্রথম পয়েন্ট, যদি আপনি সেই ভাগ্যবান মানুষটা হন যার জন্ম প্রায় শেষের দিকে, যার 2 থেকে 3টে জন্ম আর বাকি আছে, আপনি যদি সেই মানুষটা যদি হন যার 3টে জন্ম বাকি আছে, ম্যাক্সিমাম, এর থেকে বেশি নয়, 3টে, তাহলে কিন্তু ঈশ্বর আপনার নেক্সট সোলের যে জার্নি হবে সেটার জন্য কিন্তু উনি আসবেন পথ দেখাতে। সে আপনার ইষ্টদেব হতে পারে, অ্যাঞ্জেলস হতে পারে, স্পিরিচুয়াল কোনো গাইড হতে পারে। খুব বেশি জন্ম থাকলে কিন্তু তারা আসেন না, তখন আপনাদের পিতৃপুরুষরা আসে, মানে আপনার দাদা, পরদাদা, বা তার আগে যে ছিল ঠাকুমা, গ্রেট 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 গ্র্যান্ড মাদার যারা আর কি থাকে, তারা আসতে পারে। আর যদি আপনি খুব পরিমাণে গুরুর সেবা করেছেন বা ইষ্টদেবকে খুব পরিমাণে ডেকেছেন, তো তিনি আসতে পারেন। কিন্তু একদম পরব্রহ্ম থেকে ঈশ্বর এলেন, ধরুন মহাদেব এলেন, এরকমটা তখনই সম্ভব যখন আপনার 2 থেকে 3টে জন্ম আর বাকি আছে, তখন এটা সম্ভব, তখন সেটা হতে পারে। নেক্সট পয়েন্ট, মানে 2 নম্বর পয়েন্ট যদি বলি, যে ব্যক্তি সারা জীবন কনসিয়াসনেসে থেকেছে, মানে কতবার খাচ্ছে সেটার হিসেব রেখেছে, কি ভাবছে, তার ভেতরে ইমোশনসগুলো কীরকমভাবে উঠছে ঢেউয়ের মতন, আবার মিলিয়ে যাচ্ছে, যদি কোনো ব্যক্তি এরকমভাবে চলাফেরা অবধি করেছে কনসিয়াসলি, সচেতনভাবে, তখনও কিন্তু হতে পারে, তখনও কিন্তু ঈশ্বর আসতে পারে আপনাকে পথ দেখাতে মৃত্যুর সময়। কারণ এগুলো দেখুন, এগুলো তো সবাই তো করে না। মানে ধরুন, আপনি কতগুলো কথা বলছেন, আপনি কতবার খাবার চিবিয়ে খাচ্ছেন, তো এই যে আপনি জলটা খেলেন, জলটা আপনার শরীরের ভেতরে গেল, সেটাকে ফিল করা, সেটা তো সবাই করে না বা করতে পারে না, বলা ভালো। তো যদি কেউ বিশেষ মানুষ থাকে, যদি তারা করে, তবে ডেফিনেটলি ঈশ্বর আসবেন আপনাকে পথ দেখাতে, অ্যাঞ্জেলস আসতে পারে, স্পিরিচুয়াল গাইড আসতে পারে। মোটামুটি ওই ঈশ্বর তুল্য কোনো ব্যক্তি বা ঈশ্বর তুল্য কোনো দূত বা ঈশ্বর স্বয়ং নিজেই আসতে পারে। নেক্সট পয়েন্ট, মানে 3 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি সারা জীবন সৎ মানুষ হয়ে জীবন কাটিয়েছে। সৎ মানুষ মানে হচ্ছে যে ব্যক্তির মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি, পয়সার কাছে বিক্রি হয়ে যায়নি, লোভের কাছে বিক্রি হয়ে যায়নি, অন্য প্রলোভনের কাছে বিক্রি হয়ে যায়নি। অনেকে সরকারি চাকরির লোভে অনেক কিছু করে, বিকিয়ে দেয়নি। যেটা মনে হয়েছে সেটা বলেছে, তার যেটা বক্তব্য সে সেটা বলেছে, সেটা কারোর পছন্দ হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু তার যেটা মনে হয়েছে সে সেটা ডেলিভার করেছে। মিথ্যের আশ্রয় দিয়ে কাউকে আটকে রাখেনি। অনেকে আছে না, মিথ্যে কথা বলে আটকে রাখে, কোনো ডিলকে আটকে রাখে, কোনো গার্লফ্রেন্ডকে আটকে রাখে, কোনো হাজব্যান্ডকে আটকে রাখে বা বয়ফ্রেন্ডকে আটকে রাখে, পরিবারকে আটকে রাখে মিথ্যের জালে দিয়ে। মিথ্যের জাল যে ব্যক্তি বোনেনি, সেই ব্যক্তি সৎ মানুষ। এরকম ব্যক্তির জন্য কিন্তু আসে ঈশ্বর মৃত্যুর সময়, একদম আসে। পরের পয়েন্ট, 4th পয়েন্ট যদি বলি, যে ব্যক্তি কথা বলতে না পারে, অর্থাৎ যে জীব বা বস্তুরা কথা বলতে পারে না, সেটা মানুষও হতে পারে, সেটা পশু পাখি হতে পারে, এদের সেবা করেছে, বা যাদের যাদের আর কি এক্সপ্রেশন নেই, যারা আর কি নিজেকে ব্যক্ত করতে পারে না, নিজের যে খারাপ লাগা, ভালো লাগা, এগুলোকে বলতে পারে না, নিজের কষ্টকে এক্সপ্রেস করতে পারে না, তাদের যদি কেউ সেবা করে থাকে, এরকম ব্যক্তিদেরও একদম শেষের দিকে কিন্তু ঈশ্বর ডেফিনেটলি আসে। মৃত্যুর সময় তো আসবেই। পরের পয়েন্ট, 5th পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি কোনোদিনও নিজের নিজের না করা, মানে এটা আমার, এটা আমার, অনেকে আছে না বলে আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার, আমার হাজবেন্ড, আমার চাকরি, যে ব্যক্তি এই আমার বা আমি এই সত্তাটাকে ঈশ্বরকে দিয়ে রিপ্লেস করেছে, ওই কম্পিউটারে আছে না, কন্ট্রোল আর দিয়ে রিপ্লেস করে, CTRL+R, তো
আমি সত্তাকে যে ব্যক্তি ঈশ্বরকে দিয়ে রিপ্লেস করেছে বা ব্রহ্মকে দিয়ে রিপ্লেস করেছে বা তার ইষ্টদেবকে দিয়ে রিপ্লেস করেছে, সেই ব্যক্তি কিন্তু শেষের জীবনে কিন্তু তার আপনার মৃত্যুর সময় স্পেশালি সেই ঈশ্বর আসতে পারে, ডেফিনেটলি আসতে পারে। পরের পয়েন্ট অর্থাৎ 6th পয়েন্ট যদি বলি, 6 নম্বর পয়েন্টটা, যে ব্যক্তি না প্রচুর তপস্যা করেছে। সাধনা আলাদা জিনিস, সাধনা আপনি 1 ঘন্টা করলেন, 2 ঘন্টা করলেন, কিন্তু তপস্যা প্রায় 24 ঘন্টা করতে হয়। মানে একটা মানুষ মানে কোনো কিছুকে জীবন থেকে যদি সরিয়েও দিচ্ছে, মানে ধরুন কাউকে আমি সরিয়ে দিচ্ছি বা কোনো বস্তুকে বা কোনো ডিসিশন সিদ্ধান্তকে আমি সরিয়ে দিচ্ছি, তাহলেও পরেও কিন্তু যে ব্যক্তি কনসিয়াসলি করে থাকে, তো সেই ব্যক্তিরও কিন্তু মানে তপস্যা, এটা বলা যায় তপস্যা যারা করেছে, সেই তপস্যার ফল হিসেবে শেষ পর্যন্ত কিন্তু ঈশ্বর আসে তার মৃত্যুর সময়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তির প্রচুর ইমোশনস থাকে, তার সহস্র দলে পদ্ম ফোটে না। এটা কথায় আছে, মানে যে ব্যক্তির প্রচুর ইমোশনস, সবসময় কান্নাকাটি করছে, সবসময় মন খারাপ, আপনি দেখবেন 2 দিন 3 দিন অন্তর অন্তর তাদের মন খারাপ। যদি এরকমও থাকে তখন কিন্তু সহস্রের চক্রটা ডিস্টার্ব করে। তো সহস্রের চক্র যদি ডিস্টার্ব করে ইমোশনের জন্য, তাহলে সেখানে আর পদ্ম ফুটবে না, যেটাকে ক্রাউন চক্র বলে। তো এই ইমোশনাল ইমব্যালেন্স যার খুব কম, অর্থাৎ আপনার ধরুন কোনো ঘটনা ঘটেছে, 1 দিনের মধ্যে সেটাকে নিউট্রালাইজ করে আপনি বেরিয়ে চলে এলেন 1 দিন 2 দিনের মধ্যে, তাহলে তো ঠিক আছে। মানে আপনি যত বেশি সময় যত ফ্রি থাকবেন, এটা না দেখবেন যারা খুব তপস্বী হয়, বা আপনি যদি মঠে যান, আপনি দেখবেন ওদের না কোনো ইমোশনস থাকে না। ওদের যেটা থাকে এটা স্নেহ থাকে, কিন্তু ইমোশনস থাকে না। ইমোশন অ্যাকচুয়ালি জ্ঞানের যে তাপ, মানে জ্ঞানাগ্নি যেটা ওকে বলে, সেই জ্ঞানের তাপ দিয়ে এই যে আমাদের ভিতরে থাকা যে ওয়াটার এলিমেন্ট আছে তাকে প্রায় ড্রাই করে দেয়। এগুলো বেশি আপনি পাবেন ক্রিয়াযোগ যারা করে, ভক্তিযোগ যারা করে, তাদের প্রচুর ইমোশনস থাকে। আপনি দেখবেন শ্রীকৃষ্ণ যে এত বড় যুদ্ধ করেছে, উনি কিন্তু ক্রিয়াযোগ প্র্যাকটিস করতেন, না হলে পরে এত বড় যুদ্ধকে পুরোপুরি জ্ঞান দিয়ে চালিয়েছে। জ্ঞান না মানুষকে ড্রাই করে, জ্ঞান মানে আপনার যে জ্ঞান আছে, জ্ঞান ইমোশনসকে শুকিয়ে দেয়, শুষ্ক করে। ভক্তি সরস করে, জ্ঞান আপনাকে ড্রাই করে। ঠিক আছে, তো প্রত্যেকেই আলাদা আলাদা ব্যবহার আছে। কৃষ্ণের মধ্যে যদি জ্ঞান না থাকতো তাহলে অর্জুনকে বলতে পারতো না, আর অর্জুনের ইমোশনস যদি ড্রাই না হতো তাহলে তার নিজের লোকদেরকে বান চালাতে পারতো না, ফলে যুদ্ধটা হতো না, যদি ভক্তিই থাকতো। তো যেখানে যেটা দরকার সেখানে সেটা করার দরকার আছে, ফলে তখন সহস্রার দলে পদ্ম ফোটে। মানে আপনি যদি মেডিটেশন করতে বসেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার মধ্যে যদি থটসের ভিড় অর্থাৎ চিন্তাভাবনার ভিড় যদি বেশি থাকে, তাহলে একদম মাথার ওপরে, মাথার যে চটি আছে তার ঠিক ওপরে কিন্তু আপনার ওই সেন্সেশনটা আসবে না, যেটা সহস্রারের যে সেন্সেশনটা হয়, এটা তখনই আসবে যখন আপনি ভিতর থেকে কমপ্লিটলি শূন্য হয়ে গেছেন বা জিরো হয়ে গেছেন, তখনই হবে। এটা তো একদম সোজা ব্যাপার নয়। তো এটাও একটা ব্যাপার, যদি থাকে তাহলে আপনি বুঝবেন ঈশ্বর আপনার কাছে আসবে শেষ পর্যন্ত। পরের পয়েন্ট হচ্ছে, যদি ধর্ম পালন না করেন জীবনে, যে ব্যক্তি ধর্ম পালন করেছে অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে, সেটা জ্ঞান দিয়ে হোক, ভক্তি দিয়ে হোক, শ্রীকৃষ্ণ যেরকম করেছিলেন আমরা সবাই জানি, তো উনি নিজেই একজন ঈশ্বর ছিলেন। এই রকম যদি কোনো ব্যক্তি থাকে, তাকেও কিন্তু ঈশ্বরের দর্শন হয় মৃত্যুর সময়। এটা একটা সবচেয়ে বড় জিনিস। পরের পয়েন্ট, যে ব্যক্তি নীরবে সাইলেন্টলি ঈশ্বরের সাথে কথা বলে বা কমিউনিকেট করে, এটা খুব কম মানুষজন আছে যারা এটা পারে। পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেব তো এটা একদম সিদ্ধহস্ত ছিলেন, মানে নিজে যে খাবারটা খাচ্ছেন সেটাই ঠাকুরকে দিচ্ছেন। অনেকে বলবেন যে আমি অমুক ঠাকুরকে করি, আমার ওই দেবতা যে আমি তো দিতে পারি না। ভালোবাসার কাছে কিচ্ছু না, আপনি যেটা খান সেটাই অফার করতে পারেন।
আপনি যদি চকলেট সন্দেশ খেতে ভালোবাসেন, রাবড়ি খেতে ভালোবাসেন, দিন আপনার ঠাকুরকে দিন, কৃষ্ণকে দিন, কী খারাপ আছে? ধরুন ভেজ খাই, আমার আমার ধরুন ভালো লাগে কালীকে, কালী তো লোকে সবাই নন ভেজ দেয়, তো আমার যেটা ভালো লাগে আমি তাকে সেটা দিচ্ছি, আমি তাকে চকলেটস দিচ্ছি, আমার যে চকলেটটা ভালো লাগে, আমার যে রাবড়িটা ভালো লাগে তাকে দিচ্ছি, যে রসমালাইটা ভালো লাগে দিচ্ছি, ক্ষীরের পায়েস দিচ্ছি, আমার ভালো লাগে তাই দিচ্ছি। মানে আমি আমার থেকে, মানে আমি যে সত্তাটা আছে এবং ভেতরে কালীর ভেতরে যে সত্তাটা, সেটাকে আলাদা করে যখন আপনি আর দেখছেন না, সেটা গোবিন্দ হতে পারে, কৃষ্ণ হতে পারে, শিব হতে পারে, যে কেউ হতে পারে, এইরকম যদি স্টেট অফ মাইন্ডে আপনি থাকেন, এটা খুব ওপেন মাইন্ডেড জিনিস। এই ধর্মীয় নিয়ে যে যুদ্ধ, এখান থেকে বেরিয়ে এসে, মানে কি বলে, ধর্ম তো নিয়ে যুদ্ধ হয় না, এটা অ্যাকচুয়ালি কি বলে, ওই এক ধরনের প্রিজিডিউস আর কি। তো সেখান থেকে বেরিয়ে এসে যদি কেউ কোনো কাজ করতে পারে, দেখুন সহস্রার অবধি যেতে গেলে তো আপনাকে সমস্ত বাঁধন ছাড়া গরু হতে হবে আপনাকে। ওই নিয়ম, ঠাকুরের মোমবাতিটা ওখানে ধরাও, ঠাকুরকে ওই সাদা মালাটা দাও, লালটা দেবে না, এই নিয়মের মধ্যে যতদিন আপনি আছেন ততদিন আপনি বডির মধ্যে রয়েছেন, শরীরের মধ্যে রয়েছেন। আপনাদের একটা ছোট্ট কথা বলি, নালে না, মানে এটা না বললে হয়তো বলাটা হবে না। আমার বাড়িতে একজন অনেক দিন আগে একজন পুরোহিত এসেছিলেন পুজো করতে, খুব, তাকে আমি চিনি, মানে অত্যন্ত, উনিও ওই সম্ভাবী মুদ্রা এই সমস্ত উনি প্র্যাকটিস করেন, অ্যাস্ট্রোলজি করেন, তো খুব বড় মাপের পুরোহিত, কালীঘাটে তো পুজো করেনি উনি। তো উনি আমাকে সে একটা কথা বলেছিলেন যে তুই তো ধ্যান করিস, কিচ্ছু দরকার নেই এই সমস্ত কিচ্ছু করবার, নিয়ম পালন, খেয়ে দিয়ে চলে আয়, কোনো অসুবিধা নেই, কোনো একদম কোনো কিচ্ছু নেই, কোনো নিয়ম। এই যে লোকে যে চারটে তীরকাঠি পোতে ঘটের চারপাশে, এটা কি, এই চারটে তীরকাঠি হচ্ছে কি চারটে বেদ। এই চারটে তীরকাঠি যে যে ঘটের চারপাশে যে দিচ্ছে, সেটা হচ্ছে কি চারটে বেদ, আর মাঝখানে যে ঘরটা আছে সেটা হচ্ছে আমাদের প্রাণ। পুরো পুরো ডিটেলস আমাকে বলেছিলেন, এই যে রিচুয়ালসগুলো যেগুলো হচ্ছে না, এগুলোর মধ্যে অনেক অন্তর্নিহিত মিনিং আছে যেগুলো আমরা জানি না। কিন্তু যে ব্যক্তি রোজ সাধনা করে, রোজ তপস্যা করে, তার এগুলো জানবারও দরকার নেই। সে ঘট পুতুক না পুতুক, তার পুজো শেষ। আপনি জানেন এরকম অনেকভাবে পুজো হয়, উনিই আমাকে বলেছিলেন যে যে ব্যক্তি ত্রাটাকে সিদ্ধহস্ত, মানে অর্থাৎ যে ব্যক্তি ত্রাটাকে যার আর কি মাস্টারি হাসিল আছে, তার পুরোহিতকে ডেকে পুজো করবারও দরকার নেই। সে খালি তাকিয়ে থাকুক তার দেবীর দিকে, 1 ঘন্টা বসে সে ত্রাটক করুক, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, পুজো হয়ে যাবে। অনেক ব্যাপার আছে, এগুলো বললে পরে এই আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি এটার অন্তর্ভুক্তই না সেটা, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, নেক্সট পয়েন্টে যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। যে ব্যক্তির জীবনে কোনো এক্সপেকটেশন ছিল না, যদি কোনো এক্সপেকটেশন যদি না থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে পাওয়া বা কোনো কিছু পাওয়ার আর নেই কিছু, মানে পেতে হবে, করতে হবে, এগুলো কিছু নেই। এরকম ব্যক্তির জীবনেও ঈশ্বর আসে শেষের দিকে, তার মৃত্যুর সময় তো ডেফিনেটলি আসে, এটা বলতে যে বাবু তুমি তুমি যেভাবে নিজেকে রেখেছিলে, এরকম রাখাটা না, মানে খুব কম লোক আছে। মানে আপনার আত্মা যদি এরকম আত্মা টাইপের হয়, যার কোনো এক্সপেকটেশন নেই, তখন এটা যদি সেই ওই উপরে ব্রহ্মতে গিয়ে যদি মেশে, তখনও কিন্তু প্রকৃতি ভাববে যে বেশ মিষ্টি তো ব্যাপারটা, একটা অন্যরকম কিছু পেলাম। অনেক অনেক আত্মা, অনেক এনার্জি আছে, এটা তিক্ততায় ভরা, বাতাবরণকে দূষিত করছে। এমন একটা আত্মাকে পেলাম যে বাতাবরণে মিষ্টতা প্রদান করছে, তো দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলেও আপনার শেষের মুহূর্তে কিন্তু আসবে, ঈশ্বর আসে, এরকম মিষ্টি আত্মার কাছে আসে। ওই তিক্ত আত্মা, সবসময় রেগে রয়েছি, কোনো হাসি খুশি নেই জীবনে, বেকার। তো এরকম আত্মা যদি হয় তাহলেও আপনার ভালো হয়, ভালো কিছু অফার, ভালো কিছু পাওয়া যায়, ভালো শেষের দিকে ঈশ্বর ডেফিনেটলি আসে তাদের কিছু করতে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি কোনো প্রলোভনে পা দেয়নি, কোনো অফারকে ঠেলে সরিয়ে দিয়েছে, এরকম অনেক ব্যক্তি আছে।
এরা না মানে যারা অফার বা প্রলোভনের চক্রে পা দেয়, এরা দেখবে সবসময় ইরিটেটেড থাকে। আপনি ওদেরকে জিজ্ঞেস করুন, সবসময় এদের মাটেরিয়াল জিনিসপত্র কথা। আচ্ছা মানে ওটা করতে হবে, সেটা করতে হবে, ওটা বাকি আছে, সেটা কোনোদিনও শান্তি নেই ভাই। ওরা ওরা প্রেত লোকেই থাকবে, আবার জন্মাবে কোনো না কোনো একটা ঘরে, এসে আসবে। জন্মানো খারাপ জিনিস নয়, পুনর্জন্ম, কিন্তু ভালো জায়গায় জন্মাও, যেখানে তোমার শিক্ষা আছে, যেখানে সংস্কৃতি আছে, যেখানে গান বাজনা আছে, অ্যাটলিস্ট গান বাজনা আছে, যেখানে তোমার মনটা ভালো হবে। কিছুই নেই। তুমি জন্মেছো কুড়ে ঘরে, বা এমন একটা ঘরে তুমি জন্মাচ্ছ যেখানে কি বলবো, নিজের বাড়ি নয়, ভাড়া বাড়িতে। কেন তুমি জন্ম, তোমার কর্ম আছে ওরকম, তোমার ঋণের বোঝা সেরকম রয়েছে। আজকে যদি এটা আমার সাথেও যদি হতো, তাহলে সে সেম জিনিসই হতো। একটা জীবনে তো মানুষের সবকিছু আর পাওয়া সম্ভব না, তাই না? আজকে যেটা আছে সেটা কালকে হয়তো নেই। তৃপ্ত আত্মাদের জন্ম কোনোদিনও খারাপ হয় না, এটুকু জেনে রাখবেন। যারা তৃপ্ত, যারা স্যাটিসফাইড, আপনি ওদেরকে সরকারি চাকরি দিন, যাদের তৃপ্ত আত্মা করবে, বা তোরা নিয়ে বাড়ি চলে যায়, তোরা বাড়িতে সরকারি চাকরি রাখ, পকেটে রেখে যা, বাড়িতে গিয়ে শুয়ে পড়। সে বুঝে গেছে দুনিয়াদারিটা, যে আমি সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, ব্যাপারটা ঘুরে ফিরে নেট রেজাল্ট একই। ওখানেও পলিটিক্স হবে, বেসরকারি জায়গাতেও পলিটিক্স হবে। এখন বরং সরকারি জায়গাতে আরো বেশি পলিটিক্স হয়। কিন্তু কেন যাচ্ছে? সিকিউরিটি। কেন যাচ্ছে? পেনশন। ভাবছে কি আমি 100 বছর বাঁচবো, 1000 বছর বাঁচবো, সেই জন্য যাচ্ছে। সিকিউরিটি বলে কিছু হয় না পৃথিবীতে। আপনি সরকারি চাকরি করছেন, বাস চলে গেল আপনার উপর দিয়ে, আপনি চলে গেলেন, ফটো হয়ে গেলেন। এই জীবনে সিকিউর সিকিউর বলে কিছু হয় না। আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে, আপনি ফট করে মরে গেলেন, কি লাভ হলো এর থেকে? যে ছেলেটা কাছে কোনো টাকা পয়সা নেই, সে বাইক চালিয়ে ভালো জায়গায় খেয়ে দিয়ে ঘুরে সব টাকা উড়িয়ে দিল, সে বরঞ্চ আপনার থেকে বেশি হ্যাপিয়েস্ট। সে, তার জন্ম আরো ভালো জায়গায় হবে, আপনার হবে না। তার জন্ম আরো বেটার জায়গাতে হবে, বেটার জায়গায় সে প্লেস হবে অ্যাটলিস্ট। খাদ্য, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব হবে না। সুখ, সংস্কৃতি, গান বাজনার কোনো অভাব হবে না, কারণ ও তো একদম মস্তিতে ছিল। একটা তৃপ্ত আত্মা, একটা স্যাটিসফাইড আত্মা। আপনি অতৃপ্ত আত্মা, তো আপনার কিরকম জন্ম হবে সেরকম দেখুন। তো অতৃপ্ত আত্মাদের কাছে কোনোদিন ঈশ্বর আসবে না, লিখে রাখুন। তৃপ্ত আত্মাদের কাছে আসবে, যারা স্যাটিসফাইড আত্মা, তাদের কাছে আসবে। পরের পয়েন্ট, যার ব্যক্তির সন্তোষ ধন আছে। এই সেম সেম কথাই। আপনার কাছে 1 কোটি টাকা, যেটা কোনো ধন নয়, সন্তোষ ধন যদি থাকে, তাহলে আপনার কাছে ওটা একটা বড় অ্যাসেট। অ্যাসেট বলতে আমি ওটাকেই বুঝি। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনার রাতে ঘুম নেই, কি লাভ? আমার কাছে 1 টাকাও নেই, আমি রাতের বেলা নাকে তেল দিয়ে ঘুমাই, সেটা অনেক বেটার জিনিস আমার মনে হয় এদিক থেকে, তাই না? 10টার সময় ধরুন কেউ শুয়ে পড়লো, সকাল 3টের সময় উঠে পড়লো, 4টের সময় সে উঠে তার যে সমস্ত ধ্যান জব সেগুলো আছে সে সারলো, তারপর দুনিয়ার দাঁড়ি কাজকর্ম, আবার যোগাভ্যাস চলছে, জ্ঞান চর্চা চলছে, তারপরে অফিস যাচ্ছে, কাজকর্ম করছে, বাড়ি আসলো, সেম, বেটার। সময় পেলে আপনি হেঁটে আসছেন, মাঠের ওপর থেকে, ঘাসের ওপর থেকে, নদীর ধারে বসছেন, নিরিবিলি জায়গায় যাচ্ছেন, এর থেকে বেটার আমার মনে হয় না। এগুলি আমি মনে করি অনেক পুণ্য করলে মানুষ এগুলো পায়। লোকে বলেন পুণ্য করলে টাকা পায়, আমি বলি পুণ্য করলে আপনি শান্তি পান। আপনার পুণ্য থাকে না বলেই আপনি অশান্তিতে ভোগেন। অনেক বড় বড় মানুষরা আছে, যাদের ধনী ব্যক্তি, কোনো শান্তি নেই, সব কটা একদম আপনার, কি বলবো, আপনারা বলেন পুণ্য করে এসছে, ছাই পুণ্য করে এসছে। পুণ্য করলে মানুষের মনে শান্তি থাকে, অশান্তি থাকে না। পুণ্য করলে মানুষ তৃপ্ত হয়, অতৃপ্ত হয় না। এটা আমার পয়েন্ট। যার নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে, ব্যক্তি সংসারের থেকেও সন্ন্যাসীর মতন জীবনযাপন করে। অর্থাৎ যে ব্যক্তি সংসারের তাপ সহ্য করেও, সংসারের মার গুঁতো সহ্য করেও সে তার তপস্যা কোনোদিনও ছাড়ে না, সেই ব্যক্তিই ধন্য। এরকম ব্যক্তি পাওয়া বড় দুর্লভ। এরকম ব্যক্তিদের কাছে ঈশ্বররা আসেন। পরের পয়েন্ট, যে ব্যক্তির মধ্যে কোনো কামুকতা নেই, অর্থাৎ যে ব্যক্তির মধ্যে কামুকতাকে ট্রান্সফর্ম করতে পারে, ওপরের দিকে চালাতে পারে। এরকম অনেক মুদ্রা আছে। বজরলি মুদ্রাতে কেউ সিদ্ধহস্ত হয়, কেউ অশ্বিনী মুদ্রাতে আছে, কেউ সিদ্ধাসনে বসে এগুলো প্র্যাকটিস করে। এগুলো যারা ব্রহ্মচারী হয় তাদেরকে সেখানে আর কি শেখানো হয়। তো এইগুলো একটা বিদ্যা, বড় বিদ্যা, গুপ্ত জ্ঞান বলতে পারেন। ওই যে বলেন না, অনেকে বেশি বয়স হয়ে গেলে পরে তো কামুকতা চাপা, কেন চাপবে কেন?
আপনার এনার্জি যদি ট্রান্সফরমেবল হয় তাহলে কিন্তু কোনো অসুবিধাই কিন্তু নেই আপনার। এই যেরকম ধরুন এই একটা অডিও, এই একটা ধরুন অডিও ধরুন করছি, সেখানে বাড়িতে বিভিন্ন ধরনের লোক আছে, তো এই অডিও করবার সময় কিন্তু ডিস্টারবেন্স হয়। এই যে আপনাদের সাথে অডিও করছি, আমি যে কতবার যে জায়গা চেঞ্জ করেছি তার কোনো ঠিক নেই, হয়তো 3 বার চেঞ্জ করেছি। আমার বাবা অসুস্থ, কোথাও না কোথাও যাচ্ছে, যেখানে যাচ্ছি অডিও করতে সেখানেই চলে যাচ্ছে। তো এটাই ব্যাপার, ক্ষমা করবেন সেটার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, এইগুলো কিন্তু সংসারের তাপ, এটাও সংসারের তাপ। তো সমস্ত ইমোশনের উপরে উঠে গিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলেও কিন্তু আপনার কাছে ঈশ্বর আসবে। আপনি ইমোশনকে পাত্তা দিচ্ছেন না, ইমোশনকেও আপনি পাত্তা দিচ্ছেন না। মন বলে আপনার কিচ্ছু নেই, আর মন বলে আপনি উপরে উঠলেন। যে মনের কোনো, আপনি মনের কথা একদম শুনবেন না। যারা, আমি আপনাদের সাবধান করছি, যদি আপনারা কোনোদিনও সহস্রার চক্রে যেতে চান, মনের কথা একদম শুনবেন না। লোকে বলে মনের কথা, একদম শুনবেন না মনের কথা। মন আপনাকে, আপনার মন যদি জগৎ সংসারের প্রতি টানে, একদম যাবেন না। মন যদি ভেতরের দিকে টানে, অর্থাৎ কেতুর দিকে, তাহলেই যাবেন একমাত্র। ডিট্যাচড সবার ক্ষেত্রে। যখন আমার মনে হয়েছিল চোখ বন্ধ করে যে আমি আজকে যে মা বাবার কাছে এসেছি, সে আমার কোনো মা বাবাই ছিল না, এরকম হয়েছিল। সব ইমোশন শেষ, ড্রাই, একদম ড্রাই ইমোশন, কোনো জায়গা নেই ইমোশনের। ইমোশন দিয়ে কোনোদিনও মহৎ কাজ হয়নি। ইমোশন যদি হতো তাহলে আজকে মহাভারতের যুদ্ধ হতো না। দুর্যোধনও মেনে নিত, পাণ্ডবরাও মেনে নিত, দুপক্ষের মধ্যে মিলমিশ হয়ে যেত। ইমোশন দিয়ে কোনোদিনও মহৎ কাজ হয় না। ইমোশন, আমাদের একটা স্যার আছে, খুব ভালো কথা বলে, অভিজিৎ, ইমোশনের কিন্তু কোনো দাম নেই। ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঈশ্বরকে ডাকো, ইমোশন দিয়ে কাজে দেবে, কিন্তু বাইরে বাইরে এসো না। তাহলে অনাহত চক্রকে জাগিয়ে দিয়ে তুমি বাইরে এসো না, লোকে তোমাকে কিন্তু মারবে, টুপি টুপি পরিয়ে দিয়ে চলে যাবে। ইমোশন হয় ঈশ্বরের কাছে গিয়ে কত করো, জগৎ সংসার মানুষের কাছে অ্যাটলিস্ট করুন। ইমোশন দেখাতে হয় তুমি, যারা এক্সপ্রেস করতে পারে না, আপনি ব্লাইন্ড স্কুলে চলে যান, তাদেরকে লেখাপড়া করান, তাদেরকে হেল্প করুন। আমি একদম খুব ভালো কাজ আমার বাবা করতেন, খুব, মানে কি, মানে বলতে নেই, প্রচুর করেছে। এখন সে রিটায়ার্ড, বাট সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো, প্রচুর পয়সা পেত, সব দিয়ে এসছে যা পেত। কোনোদিনও আমরা তার একটা টাকাতে দুধ কিনে খাইনি। যে মানুষ খুশি হয়ে তাদেরকে টাকা, যে টাকাটা দিত, দিয়ে এসছে, ওখানেই ছেড়ে এসছে, আর পেছন ঘুরে তাকায়। তো ভালো কিছু কাজকর্ম আছে, ভালো তো আছেই, পুরোটা তো মানে হয়তো সেজন্যই হয়তো বেঁচে আছেন, এটাই আমার মনে হয়। নেক্সট হচ্ছে গিয়ে যে ব্যক্তি জীবনভর লোককে সঠিক গাইডেন্স দিয়ে এসেছে, সঠিক যারা গাইডেন্স দিয়ে এসছে, তাদের কিন্তু ঈশ্বর আসে। ভুল পথে লোককে চালিত করেনি, যেটা সত্যি সেটা বলছি। বই পড়া কথা কিন্তু আমি বলিও না আপনাদেরকে অডিওতে এসে, একদম বলি না। কেন বলবো বই পড়া কথা? বই পড়া কথাটা নয়, বইয়ের মধ্যেই থাক। এখানে আজকে আমরা এসেছি আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতাকে শেয়ার করতে, যেটা আপনাদেরও শুনতে সহজ সরল মনে হয়, আপনাদের সাথে আপনারা যাতে সেটাকে উপলব্ধি করতে পারেন। যে ব্যক্তি একলা থাকে সারা জীবন, ওই বলে না, যার কেউ নেই তার ভগবান আছে, একলা ছিল বলেই ওর কাছে লাস্টে ভগবান আসবে মৃত্যুর সময়। এই বিশেষ লক্ষণগুলো থাকলে পরে আপনারা বুঝবেন যে মৃত্যুর সময় আপনার ভগবান বা ঈশ্বর নিশ্চয়ই আসবে দেখা দেখা দিতে। খুব ভালো থাকবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা যোগাযোগ করতে পারেন চ্যানেলে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।